মালদ্বীপে আমরা অনেকেই ঘুরতে আসি। কয়জন জানি এখানের বিদ্যুৎ সাপ্লাই, পাওয়ার সাপ্লাই কীভাবে হয়? কয়জন জানি এখানকার পানি, যে পানিতে আমরা গোসল করি, হোটেলে ইউজ করি, কাপড় ধুই, ভাত রান্না করি, সেই পানি কোথা থেকে আসে? চারিদিকে তো সমুদ্র, লবণাক্ত পানি কোথা থেকে আসে? চলুন দেখে নেব আমার ভিডিওতে বিস্তারিত। বিয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমাদের প্রথম দিন মাফুসি আইল্যান্ডে। আমরা ব্রেকফাস্ট করছি সকালবেলায়, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। আর আজকে তেমন ইচ্ছা নেই, প্রথম দিনে আমরা আজকে কী কী রাইড আছে মাফুসি আইল্যান্ড হেঁটে হেঁটে ঘুরবো আপনাদের সাথে নিয়ে। আর কী কী রাইড, কত দাম, কত খরচ, সব কিছু প্যাকেজগুলো ঠিক করে হয়তো ইচ্ছা আছে যে আগামীকাল যাওয়ার। আজকে পুরো দিকটা ঘুরবো, সাথে নিয়ে ঘুরবো। ব্রেকফাস্টের মজা, ডিম আছে, পাউরুটি আছে, সসেস, ফ্রুটস, জেলি, জ্যাম, জুস। খেয়ে নিয়ে যাবো আপনাদের। ওকে, তোমরা গল্প করবো না? ভিউয়ার্স, বের হইলাম আমরা। প্রথমে আমাদের গন্তব্য হলো মসজিদ। আমরা একটা মসজিদ, 3টা মসজিদ আছে শুনেছি মাফুসিতে, একটা নাকি বেশ সুন্দর। তো আমরা আমাদের হোটেলের কাছে প্রথম যে মসজিদটা যাব, যেটা কাছে, সেটাতে আপনাদেরকে নিয়ে যাই। এই মসজিদটা আমাদের হোটেল থেকে 2-3 মিনিটের রাস্তা। আমরা নিয়ে যাচ্ছি, আপনাকে চলেন। তার আগে আপনাদেরকে আমি দেখাই এখানকার স্টেডিয়াম। এখানে একটি স্টেডিয়াম আছে, দেখাচ্ছি আপনাদের। এই যেখানে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম, এখানে মাফুসি মার্ট, এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছোট, আর এই যে স্টেডিয়াম। কালকে রাতে 12টা-1টার দিকে বেরিয়েছিলাম, তখনও দেখলাম এরকম ছোট ছোট বাইকে অনেকেই গাড়ি চালায়। আর এই যে মাফুসির স্টেডিয়াম। আমরা কালকে ভিতরে ঢুকছিলাম, ওই দিক দিয়ে ঢুকাতে রাস্তা আছে। এখানে জেলখানাও আছে শুনেছি, জেলখানাও দেখাবো। আমরা মসজিদটাকে বের করে নিই, মসজিদটা নামাজ পড়ার জরুরি। মসজিদটা বের করে নিয়েই তারপরে আমরা আপনাদের অন্য জায়গায় নিয়ে যাব। এগুলো মনে হয় সেল করে, নাকি শুকাইতে দিয়ে সেল করে বোধ হয়। এক্সকিউজ মি, দিস ফর সেল? নো, ফর আফটার ওয়াশ? হ্যাঁ, তো এগুলো শুকাইতে দিছে। হ্যাঁ হ্যাঁ, শুকাচ্ছে। ও, গাছটা ফাইন তো। হ্যাঁ, নিম গাছই তো মনে হচ্ছে। বাহ, ফাইন তো, এত সুন্দর নিম গাছ এরকম দেখিনি। থোকা থোকা পাতা, ফুলের মতো পাতা, নিম গাছই তো মনে হচ্ছে। নিম গাছ না? না, নিম গাছ না বোধ হয়, নিম গাছ না, নিম গাছ না। এই যে মাফুসি হাই স্কুল, মাফুসি হাই স্কুল। ঢুকতে মানা করতেছে, মাফুসি হাই স্কুল। মালদ্বীপ ইসলামিক ব্যাংক, এর একটা মসজিদ। আর একটা মসজিদ আছে সুন্দর, এই যে মসজিদ পেয়ে গেছি আমরা একটা এখানে। এই যে মসজিদ, এরিনা, এটাতে যাবো একটু। মসজিদের টাইমটা দেখিনি, মসজিদের টাইম টেবিল কখন। ভিতরে খোলা থাকে, খোলা আছে কিনা। এটা মসজিদ, মাফুসি মসজিদ। এটা মনে হয় এখন বন্ধ, নামাজের সময় হয়তো খুলবে। নামাজের সময় এসে দেখুন, নামাজের সময়টা কখন। ও, খোলা আছে।
ও গুড, ভিতরে এসি করা সুন্দর। ফজর হলো 4:48, 12:19 হলো জোহর, 3:43 আসর, 6:26 মাগরিব। এটি একটা স্টিল পিকচার না আব্বা? এসো চলো যাই। ইয়ার্স, এটা হলো মাফুসির একটা মসজিদ, এসি চলতেছে, ভিতরটা ঠান্ডা, বেশ সুন্দর। আমার দুই ছেলে, আমরা শুরুই করলাম আজকে মসজিদ খুঁজে। এই যে ম্যাটগুলো, এগুলো কিন্তু বেশ নরম। আমরা যেরকম কার্পেট দিই, এটা হলো রাবার ম্যাট, বেশ নরম। স্পঞ্জের স্যান্ডেল পরি যেরকম আমরা রাবারের, সেই রাবারের, মানে চমৎকার। এখন বিভিন্ন বই আছে, ইসলামিক বই, কোরআন শরীফ, চমৎকার। উপরে সিলিংটাও সুন্দর। ইনশাআল্লাহ নামাজ পড়তে আসবো। আমি কোন গেট দিয়ে ঢুকলাম এটাই তো ভুলে গেলাম। এদিক দিয়ে, কোন দিক দিয়ে ঢুকলাম? ও, ঢুকছি দিক দিয়ে, স্যান্ডেল তো বাইরে। চারটা কততে দেখলাম, 26 মনে হয়। ওইয়ার কাছে রাফিককে স্টিল পিকচার নিতে বলেছি, ওখানে আসার কাছে। ভিতরে এসি চলতেছে। আমার চ্যানেল কই? এই যে অজুর স্থান, অজুখানা। এরিনা সুপার মার্টে একটু যাই, স্টেডিয়ামের পাশেই দোকান। চলো দোকানটা একটু ঘুরে আসি, কি আছে না আছে দেখি। Can I take picture? It's Arena Super Shop, right? এই যে এখানে অ্যারিনা সুপার শপ, এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। দাম দেখো দিয়ে কেমন। পেপসি ছোট্ট পিচ্চির দাম হলো 10 কি, এটা 10 টাকা, ওদের লোকাল কারেন্সি, সবই লোকাল কারেন্সি, ওদের লোকাল কারেন্সি। এই যে নেসলে ক্যাফে 185 টাকা ওদের, মানে মালয়েশিয়ান রুপাইয়া। এই যে মাইলো তোমাদের, কতটা খুব বেশি, জুস নিতে হবে, কতটা জুস নিতে হবে। এই জুসগুলো আছে, জুস দিতে নিয়ে যাই। আমাদের এদের 1 টাকা ইউজুয়ালটা আমাদের অ্যারাউন্ড 8 টাকা। আমার জুস খুব পছন্দ। তোমাদের চকলেট মিল্ক নি মানে রাফিক? প্রাইস বেশি? হ্যাঁ, অনেক বেশি, কারণ এখানে হচ্ছে 100 100 টাকা, 800 টাকা আমাদের, 800 টাকা, অথচ এটা আমাদের দেশের দাম হচ্ছে 150 টাকা। আমি ওই দিনই কিনলাম একটা। কিছু জিনিস আছে রেয়ার আছে, তার এগুলো তো কোয়ালিটি হতে কম, তবে এত বেশি আর কথা না। আমাদেরটা আরো ভালো কোয়ালিটি। আমি তো 150 টাকা দিয়ে কিনছিলাম, এখানে দাম 800 টাকা। এখানে জুস মুস খেতে হবে এগুলো। এই চকলেট মিল্ক কম দাম তো, এই যে 440 টাকা, মানে 4টা 320 টাকা। এই যেগুলোর দাম তো কম। গ্রেপ 60 টাকা, 65, 6 8 48, 500 টাকার মধ্যে দাম, 500 550 টাকা। এটা 150। এটার দাম কম, এটা যে বোতলগুলো বাসায় আছে পানি,
বিভিন্ন কিছু আছে এখানে। বডি স্প্রে, সাবান, শ্যাম্পু যা লাগে আর কি। ব্রাশ 18 টাকা, 18 20 টাকা হলে আর দুগুণে 16, 160 মানে 150 টাকার মতো। এই যে পা ঘষার পা ফ্রোজেন ফুড। সবজি। আবু তুমি কি জানিবা ডাক নিবা? ডাক হ্যাঁ নিবা না? এই যে এগুলোর দাম বোধ একটু কম, 40 রুপাইয়া। লোকাল লোকাল বাইরে থেকে লোকাল তেমন বোধ হয় না। এই যে অ্যাভোকাডোর দাম কেমন দেখতে পারে? অ্যাভোকাডোর দাম এখন বেশি হওয়ার কথা, শ্রীলঙ্কায় বেশি কম পাওয়া যাবে। চকলেট নিবা বাবা? চকলেট রাফিদ, চকলেট নিবা নাকি? নিয়ে আসছো মশলা। আমরা বের হয়ে গেলাম, বাইরে রোদ, গরম। আমাদের দিনের বেলায় প্রথম সমুদ্র দর্শন। দেখি দিনের বেলায় প্রথম সমুদ্রের দর্শনে আমরা যাচ্ছি। পানির কালার কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি কালার! ও ওয়াও, একদম নীল, একদম নীল পানি। ওফ ওয়াহ! ওই সামনে ভিতরে ডিপটা একটু বেশি মনে হয় নীল, আর এখানে হালকা নীল, এখানে পেস্ট কালারের মতো। হ্যাঁ, মাঝখানে একবারে নীল পানি। এটা বিভিন্ন রাইডে যাচ্ছে আর কি, স্কুবা ডাইভের মধ্যে যাচ্ছে। আমরা দেখি, আজকে কথা বলে এরা হয়তো চলে যাচ্ছে, আসা যাওয়ার পালা আর কি। প্রথম সমুদ্র দর্শন আমাদের, খুবই ভালো লাগছে। ওদিকে যাবা নাকি? চলো ওই সেক্টর, এদিক যাবা না ওদিক যাবা? ওই দিকটা, এদিকে তো এদিকে আমাদের যাওয়া যায় না, এদিকে ওদিকে হাঁটি। আগে এদিকটা ঘুরে আসি, বিচটা দেখে আসি। ওদিকে বিচ আর এদিকে হচ্ছে ল্যান্ডিং, মানে পোর্ট টাইপ। চলো, যেদিকে গিন্নি চায় সেদিকে যেতে হবে। এই যে আইকন ট্যুর সেন্টার, এখানে প্যাকেজগুলো দেয় অনেক, এখান থেকে দেখতে হবে আর কি। আমরা দেখবো ঈদের জন্য বোধ এগুলো সাজাইছিল, বিভিন্ন লাইটিং। রাত্রেবেলায় আপনাদেরকে দেখিয়েছি কিছু। হ্যাঁ, কালকে আমরা এদিক দিয়ে বেরিয়েছিলাম, কালকে আমরা এদিক দিয়ে আসছি, ওই দিকে বেরিয়েছিলাম। যেখানে দোলনায় বসেছিলাম। মসজিদ পাইছি, মসজিদ আরো 2টা আছে, তো আমরা ইনশাল্লাহ ওদিকেও যাবো। আমরা এক একদিন এক এক মসজিদে নামাজ পড়বো। সিম্ফনি লাবণ, বাস্কিন রবিন্সে আইসক্রিম খাওয়াতে হবে। আইসক্রিম তোমরা তো খাইতে চাও খালি, আর আমার টেনশন হয় যে আমার পকেটের অবস্থা কি হবে, বুঝছো? কিছু জিনিস কেটে ফেলবো, যে নামাজের কথা বলবো কেটে ফেলবো এখন। আর শুধু এটা পুরো মিউজিক পেয়ে গেছি সমুদ্র। মজার জিনিস হলো এখানকার বালিগুলো সাদা, বালি সাদা। তো পানিতে না নামলে কেমন দেখায়? ক্রিস্টাল ক্লিয়ার পানি একবারে।
স্যান্ডেলটা খুলে পাটা নামাইতে হবে, বালিতে পা ভরে যায়। স্যান্ডেলটা ধুয়ে নি, ছোটবেলার মতো আর কি, পা ধুতে গিয়ে স্যান্ডেল ধোয়া গেলে পা ধোয়া দিয়ে মানে নামার ইচ্ছা আর কি। খালি পেয়ে হাঁটাই মজা। ওয়াও, খেয়াল করে দেখেন, এখানে একটা কালার, এরপরে একটা কালার, তারপর আর একটা কালার, তারপর আর একটা কালার, তারপর আর একটা কালার চেঞ্জ, একদম ভিতরে গিয়ে ডিপ ব্লু। আর এই যে হোটেল আর বিভিন্ন ইভেন্টগুলো করে, ইভেন্টের ম্যানেজমেন্টের সব জিনিসপত্র। এখানে আসলে এই যে একটা দ্বীপ দূরে দেখা যাচ্ছে, একটা দ্বীপ, বিভিন্ন দ্বীপ, প্রায় মালদ্বীপ প্রায় 1200 দ্বীপের সমাহার, 1200 দ্বীপ। এর মধ্যে আমরা হয়তো ট্যুরিস্ট যারা, তারা কিছু দ্বীপেই বারবার যাই, সব দ্বীপে আমাদের যাওয়া হয়ে ওঠে না, তার প্রয়োজনও পড়ে না, আর এতদিন সময় নিয়ে আমরা আসতেও পারি না। হয়তো কেউ 2 দিন, কেউ 1 দিন, কেউ 5 দিন, 3 দিন, বেশি তো সময় নিয়ে আসা সবার পক্ষেই সম্ভব না আসলে। আর এই দ্বীপগুলো একটা মালার মতো করা, সুন্দর করে একটা মালার মতো করে, চমৎকার করে দেখতে লাগে উপর থেকে। রাবিত, কি কেমন বালিটা কেমন? পোলার চালের মতো। আমার ছেলে বলছে এই বালিগুলো হলো সাদা পোলার চালের মতো। সাদা বালি পোলার চালের মতো, ভালোই বলেছি। বড় বড় দানাদার বালি। পাটা ধুয়ে স্যান্ডেলটা পরে নি। এই যে প্যারাগ্লাইডিং করতেছে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর। কক্সবাজারগুলো একটু বিভিন্ন কালারে থাকে, ব্ল্যাক থাকে, এটা হচ্ছে একবারে হোয়াইট। বাহ, সাদা বালি। ওই একটা দূর আইল্যান্ড দেখা যায়, ওটা আর একটা আইল্যান্ড, প্রচুর আইল্যান্ড, চারিদিকে আইল্যান্ড। মনে হচ্ছে গ্রিনিশ বাগানে চলে আসছি, গাছপালা, কিন্তু এটাও সমুদ্রের ধারে, চমৎকার একটা জায়গা। সমুদ্রের ভিতরেই একটা টি টাইপের একটা পোর্শন করা আছে। এই পাতাগুলো কি পাতা যে? দেখো পাতাগুলো পুরো বাটারফ্লাই আছে। এটা সি শোর। টি শেপ। টি শেপ না, ওয়াই শেপ, ওয়াই শেপ। আপনাদের দেখাই ওয়াই শেপটা কেমন। এই যেদিকে একটা মাথা, এদিকে কার্ভ, ওদিকে একটা মাথা, ওয়াই শেপ, ওয়াই শেপ। ওখানে আর একটা ওয়াই শেপ আছে, এটা বিকিনি বিচ বলে বোধ হয়। এখানে বেশ স্রোত ভালো, এখানে বেশ। এই যে সবাই, যে আর একটা প্যারাসেলিং আছে, এই যে এই যেখানে একটা দ্বীপ, আবার এইখান থেকে একটু ঘুরলে
এখানে একটা দ্বীপ। আবার এখান থেকে একটু ঘুরলে এখানে আর একটা দ্বীপ, তার পাশে যে জাহাজ চলছে পাশে আর একটা দ্বীপ, মানে দ্বীপ আর দ্বীপ, প্রায় 1200 দ্বীপ। আর সবাই এখানে গোসল করছে। এই যে বিচে সবাই গোসল করছে। বিচটাতে দেখি ভিউয়ার্স, মালদ্বীপ আর শ্রীলঙ্কা আসলে সানগ্লাস, টুপি, সাথে পানির বোতল আর সানস্ক্রিন, ফর্সা হন আর কালো হন। কালো হলে তাকে দাঁত ছাড়া কিছু দেখা যাবে না, আর ফর্সা হলে দেখবেন যে চোখ মুখগুলো কালো হয়ে গেছে। তো একটু সানস্ক্রিন মেখে আসবেন, সানগ্লাস, টুপি রাখবেন, কারণ সূর্যের তাপ বেশি থাকে এবং সমুদ্রের ধারে গেলে তো এমনি শরীর গরম, মানে গরমে কালো হয়ে যায়। যে কক্সবাজারে গেলেও আমাদের এটা হয়, সেই জন্যে একটু সচেতন হয়ে আসবেন। আর শ্রীলঙ্কার জন্য ছোট ছোট ফ্যান নিয়ে আসবেন, হ্যান্ডি ফ্যান। এটা আমরা শ্রীলঙ্কা যাওয়ার পরে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। আমি আসলে প্রায় 3 মাস ধরে এই ট্রাভেল প্যাকেজটা করেছি এবং বিস্তারিত জেনে বুঝে করেছি, বাকিটা আল্লাহ ভরসা। আজকে আমাদের শুরু হলো মাফুসি দিয়ে, দেখা যাক কেমন হয়। ভালো থাকবেন সবাই। আমি যেখানে বসে আছি এখান থেকে সাগর দেখতে কেমন লাগছে দেখেন, কি সুন্দর দেখেন, পানির কালার কি অবিশ্বাস হলো সত্যি। এখানে পেস্ট কালার মনে হচ্ছে সামনে, তারপরে হালকা পেস্ট, একটু হালকা এবং ব্লুর সাথে মিশে গেছে, পরে ডিপ ব্লু। চমৎকার লাগছে, মানে এরকম ক্রিস্টাল ক্লিয়ার, এরকম কালারফুল পানি দেখা হয়নি আগে। সাথে থাকুন, প্রতিদিন যা হবে সব দেখাবো। গতকাল রাতে আমরা আসার পরে চেক ইন করে রাত হয়ে গেছিলো অনেক, আপনাদের দেখাতে পারি নাই। রাত্রি 10:30, 11:15টার দিকে আমরা একটা বাংলাদেশি হোটেল খুঁজে ওখানে খেয়েছি। ওখানে ভাত খেয়েছিলাম, শুটকি মাছ ভর্তা, কারি, আলু ভর্তা, চিকেন, আর হলো কাচকি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আমাদের সাথে বড় একটা মিনারেল পানির বোতল ছিল। সব মিলে আমাদের পড়েছিল 200 মালয়েশিয়ান রুপাইয়া রাখছিল, মালদ্বীপের রুপাইয়া রাখছিল 200 মিনস আমাদের দেশের 8 দুগুণে 1600 টাকার মতো অ্যারাউন্ড। তার মানে এক একজনের 400 টাকা করে খরচ পড়ছে। আজকে দুপুরে খাবো, দেখি দুপুরে কি হয়, কত খাবার পরে জানাবো আপনাদেরকে।
আমরা এই যে আরেক বিচে চলে আসছি। সুন্দর বিচ, পানিটা কি সুন্দর কালার দেখো। এটা ওই যে পেস্ট কালার, তারপর ব্লু। একটা ম্যাজিক স্টেজ, হ্যাঁ প্রোগ্রামের গান বাজনা হলে যে এখানে হয়, এই যে এইখানে স্টেজ শোটও হয় এখানে রাত্রেবেলায়। দিনের বেলায় খালি গোসল আর ঘোরাঘুরি আর হলো আমাদের বিভিন্ন যে প্যাকেজগুলো থাকে, প্যাকেজ ট্যুর। এটা এরিনা হোটেল, এটা কানি হোটেল, আর একটা আছে কানি বিচ, কানি পাম। আসলে অবিশ্বাস্য সত্যি, এত ক্রিস্টাল ক্লিয়ার পানি, আর পানির কালারগুলো কি সুন্দর, চিন্তাই করা যায় না। এটা হলো নো বিকিনি বিচ। এখানে আমরা হেঁটে হেঁটে কিন্তু আজকে মাফুসিটা ঘুরছি হেঁটে হেঁটে, এবং আপনাদেরকে হেঁটে হেঁটে পুরো বিচটাই ঘুরে দেখাচ্ছি। আজকে সারাদিন মাফুসির নামে আমরা আজকে সারাদিন মাফুসিটা ঘুরবো। আমরা একদিক থেকে শুরু করেছি, যাচ্ছে একদম এই সমুদ্রের মানে মহাসাগর বলে, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। এর পাশ দিয়ে হেঁটে 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 আমরা পুরো দ্বীপটা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে সাথে নিয়ে বেড়াবো। এইদিকে দ্বীপ, মানে দ্বীপের এই পাশে সমুদ্র মহাসাগর দেখা যাচ্ছে, আর এই পাশে হলো এই হোটেলগুলো, বিভিন্ন হোটেল, এখন অনেক হোটেল আরও হচ্ছে। আমি এখানে কনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করছিলাম। এখানে মানে দ্বীপের ভিতরে, মানে বালির ভিতরে কীভাবে কনস্ট্রাকশন করতেছ। কালকে যে মেশিনগুলো দেখলাম আমি এখানে, সেই মেশিনগুলোতে দেখে মনে হলে প্রিকাস্ট পাইল, এগুলো মেশিন দিয়ে বসায় দেয় ভিতরে, তারপরে বিল্ডিংগুলো দাঁড় করে। প্রিকাস্ট পাইল আপনারা অনেকে বুঝেন কিনা, যেগুলো আমরা দেশে পাইলিং করি, মানে আগে গর্ত করি, তারপর রডের খাঁচা ঢুকাই, তারপর ঢালাই করি, সেই জিনিসটা এটা না। এটা হলো যেই পাইলটা আমরা নিচে গর্ত করে ঢুকে করছি সেটা না, সেটা আগেই এরা উপরে করে রাখে, করে পাইলটা মেশিন দিয়ে চাপ দিয়ে ঢুকায় দেয়। এটা প্রিকাস্ট পাইল বলে। আর এটা স্টেজ একটা, এই স্টেজের এখানে যে অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠানের ইয়া হয়, তবে মনে হয় অনুষ্ঠান হবে, এই জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে মনে হচ্ছে। এই যে বসার গ্যালারি, গতকাল রাত্রে আমরা এদিকে আসছিলাম হেঁটে হেঁটে, তখন রাত বাজে 1টা, 12:30 1টা হবে। কয়েকজন বাংলাদেশিকে দেখলাম যে তারা ব্যায়াম করছিলেন। এখানে সামনে জিম আছে, ভারত এবং মালদ্বীপ একত্রে একটা জিম করেছে, বাচ্চাদের খেলার পার্কের মতো আছে সামনে। আর এখানে খাওয়া দাওয়া হলে যে হাত ধোয়ার ব্যবস্থা। এই মাফুসির এটা পিছন দিক বলবো না, এক পাশে আর কি, দুই পাশে, দুই কর্নারের এক পাশে, এরিনা বিচের এই পাশে। এটা ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তার মানে বয়স অনুযায়ী আমি ফিট আছি, তোমরা ক্লান্ত হয়ে গেছো। তোমরাও ফিট আছো, আপনি ফিট আছো? পায়ে বালি ঢুকছে। ভিউ আমি একটু দর্শকদের দেখাই, তারা তো অন্যায় করে নাই। আচ্ছা তোমরা বসো, আমি একটু হাঁটি, একটু আগাই। আসো আসো, না বিচে ঘুরো, বিচটা একটু দেখাই আস্তে আস্তে। হ্যাঁ সুন্দর। আমার গিন্নি যে মেকআপ করতে, ছবি দেখতেছো না মেকআপ করতেছো? ও ছবি দেখতেছে। আর এই যে আমার 2 ছেলে ক্লান্ত শ্রান্ত, এনার্জি নিচ্ছে, ফিলিং। 2 বেবিস। ভিউয়ার্স, তৃতীয় পর্বটা এখানে শেষ করছি, আর চতুর্থ পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ। চতুর্থ পর্ব আরও তথ্যবহুল এবং আরও এই
মাফুসি দ্বীপ নিয়ে আপনাদের সাথে থাকবো আমি ইনশাআল্লাহ। তো এই পর্বে আপাতত এখানেই শেষ, সামনের পর্বের আমন্ত্রণ রইল, দেখা হচ্ছে কিন্তু সামনের পর্বে।